জনদুর্ভোগ যেন না হয়, এটি একটিতে সেটাকে উনি বারবার গুরুত্ব দিয়েছেন। লোকজন যেন অহেতুক কোনো জনদুর্ভোগের মুখোমুখি না হন, সেজন্য তিনি আমাদের যেটা নির্বাচন করেছেন, যেটা তার মার কাছে দেখা করার জন্য যে রাস্তাটি, সেটি কিন্তু মূল সড়ক থেকে আলাদা একটা জায়গা। এবং আজকে এই দিনটাতে, ছুটির দিনে সড়কটা একটু বেশি কম ব্যবহৃত হয়, সেজন্য আমাদের যে মঞ্চটি নির্মাণ করেছি আমরা, সেটা কোনো সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চ নন, এটা কোনো তাকে জনসভা বলবেন না, এটা হচ্ছে দেশের মানুষের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ, দলের নেতাকর্মীদের প্রতি তার ধন্যবাদ জানানো, তার প্রতি আস্থা রাখার জন্য, এবং সর্বোপরি মহান রাব্বুল আলমিনের কাছে তিনি শুকরিয়া জানাতে চান যে তার প্রত্যাবর্তনকে আল্লাহ তাআলা এত বড় সম্মানের সাথে দিয়েছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। কারণ আপনারা জানেন যে খুবই একটা দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে ১/১১ সে রাজনৈতিকরণের যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, তার একটা সত্যিকার অর্থে সম্মানজনক প্রত্যুত্তর আজকে পুরো বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী দেখবে যে অন্যায়টি তার প্রতি যেটা হয়েছিল, আজকে দেশের ভালোবাসায়, সকল মানুষের ভালোবাসা শিখতে হওয়ার মধ্য দিয়ে তার একটা সদুত্তর এসেছে আমরা মনে করি। তিনি সেটাকে ধরে রাখতে চান। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটি জাতীয় ঐক্যের, তিনি সেই ঐক্যের ডাক দেবেন এবং সকল জাতীয়তাবাদী শক্তি যারা ফ্যাসিবাদী যুদ্ধে তাদের সাথে আমাদের সাথে সহযাত্রী ছিলেন, তাদেরকে তিনি একখানে নিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চান এবং আগামী তারুণ্যের জন্য যে বাংলাদেশ, তাদের প্রত্যাশার যে বাংলাদেশ, সেটা তিনি কাজে লাগাতে চান। এবং আমরা একই সাথে এটা বলি, ব্যারিস্টার জাইমা রহমান তার একমাত্র সন্তান, তার কন্যা, তিনিও এই ফ্লাইটে আসছেন এবং আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশের তারুণ্যের সাথে তার বাবার যে জনসংযোগ করবার যে দরকারটি, সেই সেতুবন্ধনের কাজটি তিনি করবেন খুবই চমৎকারভাবে। এবং আমরা মনে করি যে এই জিয়া পরিবার বাংলাদেশের ক্রান্তি লগ্নের সকল প্রয়োজন মুহূর্তে তাদের দায় পূরণ করেছেন। এখন সময় দেশের মানুষের সে দায়ের প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা, যাতে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে আমরা চুরমার করে দিয়ে অন্তত বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে অগ্রগামী একটি বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রের সম্মানজনক একটা বাংলাদেশ হিসেবে যেন আমরা দেখতে পাই।